তো আসুন এখন আমরা কি করব যে এই যে সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করলাম, এখন কমপ্লেক্স থেকে কীভাবে কম্পাউন্ড করবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেই পদ্ধতিটা অবলম্বন করব, সেই ক্ষেত্রে আমাকে যে ইফ লিখলাম, ইফটা বাদ। হ্যাঁ, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড ছিল আগে, সেই ক্ষেত্রে কম্পাউন্ড করার সময় জাস্ট খালি এখানে দুইটা সাবজেক্ট। আমরা জানি যে কোনো সময় অ্যান্টির সামনের ক্লোজ এবং পিছনের ক্লোজ সাবজেক্ট যদি একই হয়, তাহলে পিছনের সাবজেক্ট না লেখার কোনো দরকার নেই, ঠিক আছে, লেখার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমরা ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ এতটুকু লিখলে হবে। তো সেক্ষেত্রে যদি এই নিয়ম এটাকে আমরা কমপ্লেক্স করি, এই এক্সাম্পলটাকে, তাহলে সেক্ষেত্রে এখানেও কি হবে, ইফ বাদ। তাহলে উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি অ্যান্ড এখানে কি করবো, অ্যান্ড লিখবো, এখানে কি জাস্ট অ্যান্ড। হ্যাঁ, তো এই হয়ে গেল আমাদের কম্পাউন্ড। এখানেও কি করব, বাই পেইং ট্যাক্সেস, এখানে জাস্ট খালি কি করব, হি পে ট্যাক্সেস, এখানে হি বাদ, এখানে জাস্ট খালি অ্যান্ড ওবি দ্য ল প্রপারলি। তারপরে দেওয়া আছে কি, বাই রিডিং বুক, এখানেও উই ক্যান ডেভেলপ সোসাইটি, তাহলে এখানে কি করব, এখানেও ইফটা বাদ যাবে, জাস্ট খালি সাবজেক্ট উই রিড বুক অ্যান্ড এখানে হবে কি হবে, উই লেখা যাবে না, কারণ দুইটা সাবজেক্ট যদি একই থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে। আর এখানেও কি করব, যে বাই আর্নিং মানি ইন দিস ওয়ে হি দাস মেনটেন হিজ ফ্যামিলি, সেক্ষেত্রে আমরা এখানে ইফটা বাদ দেবো, হি আর্নস মানি ইন দিস ওয়ে, এখানে জাস্ট খালি কি লিখবো, অ্যান্ড, এখানে অ্যান্ড লিখবো। হ্যাঁ, অ্যান্ড লিখলেই হয়ে গেল। তো আশা করছি আপনারা বুঝছেন, আর যদি আপনারা কোনো জায়গায় বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আরেকবার পুনরায় দেখবেন, এবং যদি কোনো বোঝার সমস্যা থাকে তবু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের জন্য নিচে একটা কাজ দেওয়া থাকলো, অবশ্যই সেই কাজটি করবেন, কমপ্লেক্সও করবেন, কম্পাউন্ডও করবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।